ইসলামের প্রথম দাওয়াত প্রদানকারী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন মক্কার মধ্যে সবচাইতে জৌলস, সবচাইতে ধন্যাঢ্যবান একজন পরিবারের সন্তান। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় রেশমের কাপড় পরিধান করতেন, এমন পারফিউম ব্যবহার করতেন যেই পারফিউম দুনিয়ার কোনো রাজা বাদশাহ ব্যবহার করতেন না। যেই পোশাক সকালে পরিধান করতেন, বিকালে ওই পোশাক পরিধান করতেন না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর জৌলস থাকার কারণে, আভিজাত্য থাকার কারণে, পোশাক পরিধান করার কারণে তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে কি যেন একটা শূন্যতা ভাব অনুভব করতেছে। কিছুই তার কাছে কোনো কিছু ভালো লাগে না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুরতে ঘুরতে চলে গেলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহর নবী বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার কলিজা যেন শীতল হয়ে আসতেছে। বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষের অন্তরকে শীতল করে দেয়। মানুষের অন্তরকে কি করে দেয়? শীতল করে দেয়। মানুষের অন্তরের মধ্যে নূর তৈরি করে দেয়, মানুষের কলবটাকে ঠান্ডা করে দেয়। এটা আমার কথা নয়, বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা। যখন কোনো বান্দার সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন ওই বান্দার ঈমানটা তেজা হইতে থাকে। বলি সুবহানাল্লাহ। তখন তার ঈমান, তার কলবটা তাজা হইতে থাকে, তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে, তার কলবের মধ্যে নূর আসতে থাকে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, এই কোরআনের নূরটা একটু আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব রে, তুমি একটি আভিজাত্য পরিবারের সন্তান, তুমি যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছ, তোমার পরিবার যদি জানে তোমাকে তো মেরে ফেলবে অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হযরত মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার থেকে বিরত থাকলেও, আমি আমার আভিজাত্যকে ত্যাগ করলেও, আমি আপনার দিন, আপনার ধর্ম, আপনার ইসলাম কবুল করতে চাই। হযরত মুসআব কালিমা বললেন, বাড়ির মধ্যে চলে গেলেন, গোপনে গোপনে নামাজ আদায় করেন, গোপনে গোপনে রোজা রাখেন, গোপনে গোপনে কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। একদিন, দুই দিন, তিন দিন হযরত মুসআবের সাথী সঙ্গী যারা ছিল তাদের সকলের সামনে প্রকাশ হয়ে গেল, মুসআব আর বাপ দাদার ধর্মের মধ্যে নাই, কালিমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, এখন থেকে ইসলামের প্রতি ধাবিত হয়ে গিয়েছে। এই কথা যখন মুসআবের মা জানল, মুসআবের মা বলল, ও মুসআব, তুমি নাকি কালিমা পড়েছ, মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ? মুসআব বলল, হ্যাঁ, অবশ্যই আমি কালিমা পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম গ্রহণ করেছি। মা বলল, এই পরিণাম কি তুমি কি জানো? বলল, মা, কি পরিণাম? 1 নাম্বার, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। 2 নাম্বারে, তোমার পরনের মধ্যে যে দামি দামি পোশাক রয়েছে, পোশাকগুলো আমাকে ফিরিয়ে দাও। 3 নাম্বারে, আমি তোমাকে ত্যায্য করে দিলাম, বিনিময় আর কোনো অর্থ সম্পদ তোমাকে দেওয়া হবে না। হযরত মুসআব বলল, মারে, আমার কাছ থেকে সম্পদ নিতে পারো, আমার কাছ থেকে পোশাক পরিধান নিতে পারো, আমাকে ত্যায্য করে দিতে পারো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য সরে যেতে পারি না। আল্লাহু আকবার। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন,
আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা আমাকে প্রহার করেছে, আমার কাছ থেকে মাল কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কাপড় কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে আভিজাত্য সব কিছু কেড়ে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসআব রে, এখন আর তুমি মক্কায় থাকার দরকার নাই, তুমি চলে যাও, চলে যাও হাবাশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য হযরত মুসআবকে পাঠিয়ে দিলেন। হাবশা থেকে যখন হযরত মুসআব আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দ্বারা চোখ মুছতেছেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের মধ্যে পানি কেন, পানি কেন? রাসূলুল্লাহ বললেন, যে মুসআবের গায়ের মধ্যে দামি পারফিউম ছিল, যে মুসআবের গায়ের মধ্যে রেশমের পোশাক ছিল, এমন পোশাক রাজা বাদশারা পরিধান করে না। আজ ওই মুসআবের গায়ের মধ্যে সালার শট। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়তেছে। আর আজ আমরা ইসলাম পেয়েছি, পিতামাতা ইসলাম মুসলমান, এই জন্য আমাদের সন্তানও মুসলমান দাবি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আমাদের সন্তানদেরকে আমরা পড়াইতে এই অবস্থা আছে না নাই? হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছতেছেন আর বলতেছেন, মুসআব রে, আয় 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 আমার বুকে আয়। ইসলামের জন্য কত কোরবানি করেছিলাম, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছ রে মুসআব, আমার বুকে আসো, আমার বুকে আসো। এমন সময় মদিনা থেকে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসেন, আপনার হাতের মধ্যে আমরা রাষ্ট্রটাকে উঠিয়ে দিব, আপনার হাতের মধ্যে আমরা হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নিয়ে যাও, আমি এখন মদিনায় যাব না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য অপেক্ষা করতেছি। এবার লোকেরা বলল, তাহলে আমাকে একজন কারি সাহেব দেন, আমাকে একজন আলেম দেন, যারা আমাদেরকে কোরআন শিখাবে, আমাদেরকে দ্বীন শিখাবে, আমাদেরকে ইসলাম শিখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও, আমি তোমাদেরকে এমন একটা যুবক দিলাম, যেই যুবকের নাম হচ্ছে হযরত মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর এমন একটা পরিবারের সন্তান, যার কারণে তিনি ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা পয়সা অর্থ সম্পদ ছেড়েছেন। দুনিয়ার মানুষে শুনে নিয়ে যাও, এই মুসআবের দিকে তোমরা লক্ষ্য করো। ইসলামের সুশীতল ছায়া তলের মধ্যে যখন তোমরা চলে আসবা, তখন তোমাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। কারণ যার অন্তরের মধ্যে ইমানের নূর আছে, তার অন্তরের মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি আছে। যার অন্তরের মধ্যে ইমানের নূর নাই, পৃথিবীর সমস্ত সম্পদ থাকলেও ওই ব্যক্তি কখনো আল্লাহর দরবারে উত্তীর্ণ হতে পারে না। ঠিক না? যদি ক্ষমতা দিয়ে আল্লাহর দরবারে উত্তীর্ণ হওয়া যাইতো, আমেরিকার বর্তমান জো বাইডেন সবচাইতে বেশি ক্ষমতাবান লোক, তাহলে সে ব্যক্তি 1 নম্বরে আল্লাহর কাতারে থাকতো। ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মধ্যে একজন রিকশাওয়ালা ইমানদারের দাম আছে, কিন্তু ইমান না থাকার কারণে আমেরিকার জো বাইডেন এই লোকের কাছে কোনো, কারণ ইমানের দাম হচ্ছে সবচাইতে বেশি। ইমানের দাম না থাকলে এই দুনিয়ার মধ্যে একজন সাধারণ ইমানদারের কাছে তার কোনো দাম। টাকা দিয়ে যদি আল্লাহর কাছে উত্তীর্ণ হওয়া যাইতো, তাহলে বর্তমান বিল গেটস সবচাইতে ধনী, তাহলে সে থাকতো আল্লাহর কাছে 1 নম্বর। গরিব মানুষরা আল্লাহর দরবারে উত্তীর্ণ হতে পারতো না। কিন্তু এই দুনিয়ার মধ্যে একজন দিনমজুর খেটে খাওয়া মানুষের দাম আছে আল্লাহর দরবারে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ধনী, তার দাম আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই, কারণ তার ইমান। ঠিক কিনা? এই জন্য ইমানের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। কিসের দাম? ইমানের দাম। এই জন্য আমাদের যত সম্পদ আছে, সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইমানের সম্পদ। ইমান আছে যার, সফলতা তার, ইমান নাই যার, ব্যর্থতা তার। এই অবস্থা বর্তমান সময় আছে না নাই? আমার প্রিয় সুধী, হযরত মুসআব বিন উমাইর যখন তিনি মদিনায় চলে গেলেন, মদিনার আনাচে কানাচে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন।
কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালিমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মদিনার অবস্থা এমন হয়ে গিয়েছে, লোকেরা বলতে লাগলো হযরত মুসআবের ব্যবহার, হযরত মুসআবের চরিত্র যদি এমন হয়ে যায়, তাহলে যিনি কোরআন নিয়ে এসেছেন, যিনি হচ্ছেন আল্লাহর নবী, তার ব্যবহার, তার আচার ব্যবহার, তার চরিত্র জানি কতই উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসআব বলল, দেখো দেখো, আমাকে দেখে তোমরা আমার হাতে তোমরা কালিমা পড়েছ। জলিল কদর সাহাবী, অনেক সাহাবী হযরত মুসআবের হাতে কালিমা পড়েছেন, ঈমান আনয়ন করেছেন। তিনি বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কাফের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষে শুনে নিয়ে যাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি তোমাদের মাঝে দিয়েছি। কেন দিয়েছি? মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কিসের পথ দেখায়? অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কোরআন মানুষদেরকে হেদায়েত দেখায়। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে একটি সহজ সরল পথ দেখায়। হযরত মুসআব বিন উমাইর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মদিনার মধ্যে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনার ছোট ছোট বাচ্চারাও ঈমান আনয়ন করেছে। আল্লাহর নবীর আগমনে মদিনার বাচ্চারা বলতে লাগলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। রাসূলকে রিসিপশন করলো, রাসূলকে স্বাগত জানালো। হযরত মুসআব বিন উমাইর উহুদের ময়দানে ৭০ জন কাফেরকে যখন হত্যা করলো, আর ৭০ জন কাফেরকে যখন বন্দি করলো, হযরত মুসআব বিন উমাইর আপন ভাই, তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন আল্লাহর নবীকে মারার জন্য। হযরত মুসআব বলল, তিনি আমার ভাই নয়, তিনি আমার শত্রু। কারণ আল মুসলিম আখুল মুসলিম, ভাই হতে হলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়, রক্ত দিয়ে ভাই হয়, তবে সেটা চিরস্থায়ী থাকে না। ঈমান দিয়ে ভাই হলে কিয়ামত পর্যন্ত থাকে কি থাকে না। কারণ আপনার এক ভাই, রক্তের ভাই, কিন্তু সে কাফের, সে কি? এখন আপনি জান্নাতে গেলে তিনি কি জান্নাতে যাবে? তিনি জান্নাতে যাবে না। আর একজন ভাই, তার সাথে আপনার বন্ধুত্ব, কিন্তু তার ঈমান আছে, কি আছে? রক্তের কোনো সম্পর্ক নাই, তাহলে ওই ব্যক্তি যদি আমল করে, আপনি যেই জান্নাতে যাবেন ওই লোকটাও ওই জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ও ভাই, তিনি আমার রক্তের ভাই হতে পারে, তাকে একটু ভালো করে বাঁধো, তার হাত থেকে যেন ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হয়। কারণ তার বাবা অনেক ধনী, তার মা অনেক ধনী। ৬৯ জনকে ছুটাইতে যত অর্থ লাগবে, এই একজনকে ছুটাইতে তার চাইতে বেশি অর্থ লাগবে বলে। আল্লাহু আকবার। ইসলামে আসলে ভাই ভাইকেও ছাড় দেয় না, কারণ ভাই হয় ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ভাই ভাই হয় ঈমানের কারণে। এক ভাই আরেক ভাইকে স্যাক্রিফাইস করে ঈমানের কারণে। হযরত মুসআব বিন উমাইর উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উহুদের ময়দানে সেনাপতি, কিন্তু আমি জান্তাটা, এই ইসলামের পতাকাটা মুসআব বিন উমাইরের হাতে দিয়ে দিলাম। মুসআব বিন উমাইর, তুমি ইসলামের পতাকা ধরে রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা আঘাত করতে যাবে, হযরত মুসআব বিন উমাইর নিজের বুকটা ফেটে দিলেন। কাফেররা তীর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতেছেন। হযরত মুসআব বিন উমাইর তীরের আঘাতে মাটির মধ্যে পড়ে গেলেন। এক হাতে কোপ দিয়েছেন, আরেক হাতে কোপ দিয়েছেন। হযরত মুসআব বিন উমাইর দুইটা বাহু দিয়ে ইসলামের পতাকাকে জড়িয়ে ধরে রেখে আরেক সাহাবীকে ডেক দিয়ে বললেন, সাহাবীরা রে শুনে নিয়ে যাও, আল্লাহর নবীকে বলে দেবা আপনার মুসআব
এই দুনিয়ার মধ্যে নাকে যতক্ষণ নিঃশ্বাস ছিল ততক্ষণ পর্যন্ত কালিমার পতাকা, ইসলামের পতাকা আকাশের দিকে উত্তোলন করে ধরে রেখেছে। আল্লাহু আকবার। আর আজ দেখা যায় আমাদের সন্তানগুলো ঠিক মতন, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে চিনারও চেষ্টা করে না, ঠিক মতন মসজিদে আজান হলে পরে নামাজের দিকে আসে না। এই সন্তানের জন্য জাহান্নাম আছে না নাই? এই জন্য এদেরকে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুনের গল্প না শুনিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেই পথে গিয়েছেন, যেই পথ অনুসরণ করেছেন, যেই মতে চলেছেন, তাদের জীবনী শোনানো দরকার আছে না নাই? আমাদের যুবকেরা আজ কীরকম পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেমস, জুয়া, লটারিতে আসক্ত হয়ে গিয়েছে। আজ তারা দেখা যায় পড়ালেখা বাদ দিয়ে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে। কিন্তু এই রকম ইমান দীপ্ত ঘটনাবহুল আলোচনা, সাহাবীদের জীবনী, রসুলদের জীবনী, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমরা আমাদের সন্তানদেরকে শুনাইতে পারি, তাদেরকে বলতে পারি, তাহলে তারা দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসবে। অন্যথায় এই সন্তান কিছুদিন পরে মদ খেয়ে আপনার মাথার মধ্যে মদের বোতল ভাঙবে। এটাকে ডাক দেওয়ার জন্য, সতর্ক করার জন্য কোনো দিক নির্দেশনাকারী লোক পাওয়া যাবে? আপনার সন্তান, আপনার মেয়ে আপনার সামনে দিয়ে বেপরোয়া হয়ে বাইরে চলে যাবে, আপনি ডাক দিলে শুনবে না। আপনার স্ত্রী আপনাকে রেখে পরকীয়া আসক্ত হয়ে যাবে, ডাক দিলে শুনবেন না। কারণ এই ইসলাম এমন একটা কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে কি আছে না আছে এই ইসলামের মধ্যে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম আছে যতক্ষণ, শান্তি আছে ততক্ষণ। ইসলাম থেকে বাইর হইতে দেরি, মায়ের খাইতে কোনো দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে, ইসলামী অনুশাসন মেনে